আসসালামু আলাইকুম। দিস ইজ Roky and welcome back to Roky Tech। তো আজকের ভিডিওতে এটাই দেখাবো যে আপনি যখন নতুন একটা ফোন কিনেন তখন পুরাতন ফোন থেকে আপনার যেই হোয়াটসঅ্যাপটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপটি আপনি ডিলিট করে নতুন যেই ফোনটি আপনি কিনেছেন এই ফোনে যখন হোয়াটসঅ্যাপটি ইনস্টল করেন তখন দেখা যায় কি আপনার পুরাতন ফোনে যে ডাটাগুলো রয়েছে হোয়াটসঅ্যাপে, যে ফটো মেসেজ অথবা যে ডকুমেন্টগুলো রয়েছে হোয়াটসঅ্যাপে আদান প্রদান আপনারা করেছেন ওগুলো আপনারা কিন্তু পান না। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে আপনার পুরাতন ফোন, হ্যাঁ, টোটাল কথা হচ্ছে আপনার পুরাতন ফোনে আপনি যেই মেসেজগুলো করেছেন, যেই ফটোগুলো আদান প্রদান করেছেন এবং যেই ডাটাগুলো ওখানে আপনার আছে, ঠিক সেম ডাটা আপনি চাইলে এখন আপনার নতুন যেই ফোনটি রয়েছে সেই ফোনে আপনি সেগুলো দেখতে পারবেন। তো টোটাল কথা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপের যে মেসেজগুলো রয়েছে সেগুলো আগের ফোন থেকে রিকভারি করে নতুন ফোনে কিভাবে নিয়ে আসবেন সেটাই আমি আজকের ভিডিওতে এই প্রসেসটাই দেখাবো। তো চলুন চলে যাচ্ছে, আমরা স্ক্রিনে যাওয়ার আগে বলে রাখি যে এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হচ্ছে। তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে পুরাতন ফোনে কাজ করবেন, মানে আপনার নতুন ফোন না। টোটাল কথা হচ্ছে আপনার আগের যে ফোনটা রয়েছে আগের ফোনে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগের ফোনে আপনারা ফার্স্ট টাইম আপনাদের আগের ফোনে যে হোয়াটসঅ্যাপটি রয়েছে হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে আসার পরে জাস্ট আপনারা এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, একটা বিষয় বলতেছি। আপনার যার যার সেট, টোটাল কথা হচ্ছে আপনার এখানে অসংখ্য চ্যাটিং থাকতে পারে। তো এখান থেকে টোটাল কথা হচ্ছে আপনার যে যে চ্যাটগুলো আপনার প্রয়োজন, যে যে চ্যাটগুলো আপনার প্রয়োজন ঠিক সেই চ্যাটগুলো আপনি এখান থেকে রিকভার করে নিতে পারবেন। টোটাল কথা হচ্ছে এখন আমি ধরুন আপনার এখান থেকে 4-5 জনের চ্যাট আপনার দরকার, মানে এই ডিটেলসগুলো আমার দরকার। তো তারপরে আপনি কি করবেন, জাস্ট ধরুন আমি এখানে এই এই হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করলাম। তো দেখুন এখানে আমার কি কি রয়েছে, এখানে আমার অসংখ্য ছবি, এই যে দেখুন কিছু ছবি আমার এখানে রয়েছে। এই ছবিগুলো ধরুন আমার রিকভার করা দরকার, আসলে আমার নতুন ফোনও এই ছবিগুলো দরকার। এখন হয় কি আমরা নতুন ফোনে যখন ইনস্টল করি হোয়াটসঅ্যাপ তখন আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা পাই না। এখানে যেই ছবিগুলো রয়েছে আমরা কিন্তু টোটাল কথা হচ্ছে এই সমস্ত ছবিগুলো কিন্তু আমরা আর পাই না, এবং তাছাড়া আমরা যে চ্যাটগুলো করি এই চ্যাটগুলো কিন্তু আমরা পাই না। তো এখন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখন এগুলো কিভাবে আপনি নতুন ফোনে রিকভার করে নিয়ে যাবেন সেটাই দেখাচ্ছি। তো তার জন্য আমাদেরকে আমি এখানেই ক্লিক করলাম। এখন আমি এই যে হোয়াটসঅ্যাপটি রয়েছে এটা যার হোয়াটসঅ্যাপ, আমি যার সাথে এই চ্যাটিংগুলো করেছি বা এই ছবিগুলো আদান প্রদান করেছি তার প্রোফাইলে আমি এখন আছি। তার প্রোফাইলে আসার পরে জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে এই যে 3 ডট আইকন রয়েছে আপনারা 3 ডট আইকনে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে মোর অপশন রয়েছে, এই যে মোরে ক্লিক করে দিবেন। মোরে আসার পরে জাস্ট আপনারা এখান থেকে দেখুন এখানে আপনারা একটা অপশন পাবেন, সেটা হচ্ছে এক্সপোর্ট চ্যাট। এই এক্সপোর্ট চ্যাটে আপনারা ক্লিক করে দিবেন। এক্সপোর্ট চ্যাটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই যে একটা অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে আপনার এখানে ঠিক এরকম চলে আসবে। এখন আপনার কথা হচ্ছে এই ফাইলটা আপনি যেখানে নিয়ে যাবেন সেটা এখান থেকে দেখাচ্ছে। তো আমি এখান থেকে এই ফাইলটাকে এই যে জেড এসিভার, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনাদের ফোনে যদি জেড এসিভার সফটওয়্যারটি না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। আর প্লে স্টোর থেকে কীভাবে জেড এসিভার সফটওয়্যারটি আপনারা সার্চ দিয়ে নামাবেন যদি না জানেন আমি ভিডিও শেষে দেখাচ্ছি। তো আমি এখন জেড এসিভার এই সফটওয়্যারটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে। তো আসার পরে উপরে যে অপশনটা আপনারা পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অপশনটা রয়েছে এখানে হচ্ছে নাম, এখানে আপনাদেরকে যদি বলেন না এই নামেই থাকবে তাও খুশি, আর যদি বলেন এটার পাশে আপনি এক্সট্রা কিছু নাম ইউজ করবেন তাহলেও আপনারা নিতে পারবেন। তো আমি যদি এখানে ক্লিক করে এক্সট্রা কিছু দিয়ে দিচ্ছি, ধরুন যার নামে আমি করতেছি তার নামটাই দিয়ে দিচ্ছি রিয়াদ। তো আমি এখানে রিয়াদ দিয়ে দিলাম। এখন রিয়াদ দিয়ে তারপর আমি এখানে ওকে যে অপশনটা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওকে, আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তো দেখুন ওর ফাইলে যা আছে সবগুলো কিন্তু এখানে রিকভার হয়ে গেছে। তো রিকভার হওয়ার পরে এখন এই ফাইলটা আমাকে খুঁজতে হবে। এই যে দেখুন একদম নিচে আসলে কিন্তু আপনি ফাইলটা পেয়ে যাবেন, এই যে একদম নিচে। তো এখানে দেখুন 0.7z রিয়াদ এখানে লেখা আছে। তো আমি এখন এটা হচ্ছে একটা জিপ ফাইল। তো এই ফাইলটা জাস্ট আপনার ফোনে আপনার মেমোরি কার্ডে বা
আপনার ফোন মেমোরিতে এটা কিন্তু চলে আসবে। তো আসার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে এই যে ফাইলটা আমি যে এখানে ক্রিয়েট করেছি, এই ফাইলটাকে কি করতে হবে, আপনাকে শেয়ার ইটের মাধ্যমে আপনার নতুন ফোনে নিয়ে যেতে হবে। টোটাল কথা হচ্ছে শেয়ার ইটের মাধ্যমে আপনি আপনার নতুন ফোনে কিন্তু ফাইলটা নিয়ে যাবেন। তো আমি এই সুবিধার ক্ষেত্রে আমি আরও একবার একটু দেখাচ্ছি বিষয়টা, আরও কিছু চ্যাট আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখান থেকে একটু ব্যাকে যাব, আবার আমি হোয়াটসঅ্যাপে চলে আসছি। এখন এখান থেকে আমি ওনার যে চ্যাটিংগুলো করছি, যে চ্যাটগুলো করছি, এই চ্যাটগুলো কীভাবে রিকভার করবেন, তো তার জন্য আমরা এখান থেকে 3 ডট অপশনে চলে যাব। 3 ডট অপশনে যাওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে আবারও মোড়ে চলে যাবেন। মোড়ে আসার পরে এখান থেকে দেখুন একটা অপশন রয়েছে এক্সপোর্ট চ্যাট নামে, আমরা এক্সপোর্ট চ্যাটে ক্লিক করে দিব। তারপর আবার এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আবার আমাদের সামনে সেম অপশনটা চলে আসবে। তো আসার পরে আমরা আবারও জেড রিসিভার সফটওয়্যারের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আবারও সেম চলে আসবে। তো আমরা এখান থেকে ওনার যে নামটা রয়েছে কিছু একটা নাম দিয়ে দিচ্ছি, ধরুন আমি এখানে FF দিয়ে দিলাম, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো ওকেতে ক্লিক করার পরে এই দুইটা ফাইল আমার এখানে হয়ে গেছে। তো ধরুন আপনার যার যার টোটাল কথা হচ্ছে আপনার যার যার চ্যাটিং লাগবে তার প্রোফাইলে গিয়ে জাস্ট আপনি এগুলাকে রিকভার করবেন। এরপর আপনার ফাইলে এই ফাইলগুলো সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে কি করবেন, আপনার পুরাতন যে ফোনটা এখন আমি দেখাচ্ছি এটা হচ্ছে ধরুন পুরাতন ফোন। তো এই ফোন থেকে এগুলোর মধ্যে চাপ দিয়ে ধরলে আপনারা শেয়ার অপশন পাবেন। এই যে শেয়ার অপশন আসার পরে আপনারা যদি শেয়ার ইট থাকে তাহলে শেয়ার ইট, ব্লুটুথ থাকলে ব্লুটুথ, বা আপনার যে কোনো একটা মাধ্যমে আপনার নতুন ফোনে আপনি ফাইলটা নিয়ে যাবেন। আচ্ছা, এই হলো আপনার পুরাতন ফোনের কাজ। এখন এখন আপনাদেরকে মনে করতে হবে আপনারা এখন নতুন ফোন ইউজ করছেন। তো আপনার নতুন ফোন এবং পুরাতন ফোনে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখবেন, সেটা হচ্ছে আপনার প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে আপনারা এখানে জেড রিসিভার লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনার প্রথম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা নামিয়ে নেবেন আপনার নতুন ফোন এবং পুরাতন ফোনে সবার আগে এই কাজটা করে রাখবেন। আচ্ছা, তো এটা নামিয়ে রাখবেন। নামিয়ে রাখার পরে যে কাজটা করতে হবে, আপনি যখন শেয়ার ইট দিয়ে আপনার নতুন ফোনে ওই ফাইলগুলো নিয়ে আসবেন, আমি আবারও বলতেছি, আপনি যখন শেয়ার ইট দিয়ে আপনার নতুন ফোনে পুরাতন ফোন থেকে ফাইলগুলো নিয়ে আসবেন, তারপরের কাজটা কি, তারপর নতুন ফোনে আপনি কিভাবে এগুলো দেখবেন সেটা এখন দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার নতুন ফোন ধরে নেবেন। এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে নতুন ফোনে করতেছি এবং আমি শেয়ার ইট দিয়ে অলরেডি ফাইলগুলো নিয়ে আসছি, এটাও আপনারা মনে করবেন। তো শেয়ার ইট দিয়ে ফাইলগুলো আমি আমার পুরাতন ফোন থেকে নতুন ফোনে নিয়ে আসছি। এখন নতুন ফোনের যে কাজটা করব সেটা দেখাচ্ছি। তো তার জন্য আমরা নতুন ফোনে যে জেড রিসিভার নামে যে সফটওয়্যারটি আমরা অ্যাপ্লিকেশনটি যে ডাউনলোড করে রেখেছিলাম এটা, তো আমি এখন এটার মধ্যে ঢুকবো। তো এটার মধ্যে আসছি, আসার পরে যে ফাইলগুলো আমরা শেয়ার ইট দিয়ে নিয়ে আসলে মূলত এগুলো শেয়ার ইট ফোল্ডারে পাওয়া যায়। এই যে শেয়ার ইট লাইট, আমি লাইট ব্যবহার করি। শেয়ার ইট লাইটে আসার পরে আপনারা এখান থেকে ফাইল, এই যে ফাইলস নামে যে অপশন রয়েছে এই ফাইলের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন, এই যে দেখুন ফাইল, এই ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো আমি অলরেডি এখন যেহেতু আমার নিচে আছে, আমি এক ফোন থেকে দেখাচ্ছি তার জন্য আমার এইগুলো এখন নিচে বর্তমানে আছে। তো আমি এখন নিচ থেকে এই দুটো ফাইল এখন আপনাদেরকে ওপেন করে দেখাবো। তো কীভাবে আপনারা এখন ফাইলগুলো ওপেন করবেন, তার জন্য আমি এখন ফার্স্ট টাইম নিচের যে ফাইলটা রয়েছে এটাকে ওপেন করব। তার জন্য আমি ফাইলের মধ্যে ক্লিক করব। ফাইলের মধ্যে ক্লিক করার পরে তারপরে আমরা এখান থেকে এক্সট্রা হেয়ার যে অপশনটা রয়েছে এক্সট্রা হেয়ারে ক্লিক করব। আমি আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে এক্সট্রা অথবা এক্সট্রা হেয়ার দুইটার একটার মধ্যে ক্লিক করবেন। তো আমি এখান থেকে এক্সট্রা হেয়ারেই ক্লিক করে দিচ্ছি। তো এক্সট্রা হেয়ারে ক্লিক করার পরে দেখুন আমার নিচে কিন্তু ছবিগুলো চলে আসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ছবিগুলো, এগুলো কিন্তু সবগুলো ছবি। আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি গ্যালারিতে, এগুলো কিন্তু সবগুলো ছবি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সবগুলো ছবি। ওই ছবিগুলো কিন্তু রিকভার করে ওখান থেকে আমি টোটাল নিয়ে আসতে পারছি। এখন দেখুন এটা হচ্ছে ছবি। এরপরে আমি একদম নিচে আসলে আপনারা এখানে দেখতে পারবেন তার চ্যাট হিস্ট্রিগুলো এবং তার অডিও মেসেজগুলো। ভিডিও আশা করি আমার এখানে কোনো ভিডিও নেই, তার জন্য ভিডিওগুলো আসে নাই। আচ্ছা, ভিডিও থাকলে ভিডিও কিন্তু চলে আসবে। তো আমি এখান থেকে আপনাদেরকে একটা অডিও প্লে করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে এই যে অডিওটা রয়েছে অডিওটা প্লে করছি। ওপেনে চলে যাব। ওপেনে আসার পরে আমি এখান থেকে একটা প্লেয়ার চুজ করে নিব। এই দেখুন অডিও, এই অডিওটা কিন্তু চলতেছে, আপনারা হয়তো এখন শুনবেন না, আমি মিউটে রেখেছি। তো অডিওটা চলতেছে, এইভাবে আপনারা অডিও এখান থেকে শুনে নিতে পারবেন, পিকচার দেখতে পারবেন এবং এবার দেখাচ্ছি চ্যাট হিস্ট্রিগুলো। আমি আপনাদেরকে যদি একটু নিচে খেয়াল করি, এই যে এখানে দেখুন চ্যাট হিস্ট্রি রয়েছে। আমি চ্যাট হিস্ট্রির মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা আপনারা চয়েস করে নেবেন। তো আমি HTML ভিউয়ার দিয়ে দিচ্ছি। এই যে দেখুন
এখানে আমার চ্যাট হিস্ট্রি আমি একটু জুম আউট করে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে সবগুলো হচ্ছে একদম প্রথম থেকে, এগুলো হচ্ছে আমি যে ছবিগুলো আদান প্রদান করেছি এগুলো কিন্তু ছবির ডিটেলস দেখাচ্ছে, এবং এখানে টাইম ডেট সব কিছু লেখা আছে, টাইম ডেট এবং আপনার যেই নাম আমার কাছ থেকে ছবিগুলো গেছে। তারপরে একদম নিচে আসবেন, নিচে আসলে আপনারা আরও কিছু পাবেন, সেটা হচ্ছে এখান থেকে তার সাথে আমি কি মেসেজ করেছি, মেসেজগুলো আসলে তো এমন কোনো মেসেজ করি নেই, তার জন্য আমি এখান থেকে মেসেজটা দেখাবো না। আমি একটু ব্যাগে যাব, ব্যাগে আসলে আমি আরও একটা ফাইল এখান থেকে রিকভার করেছিলাম, আমি ওই ফাইলে যাব। আমি এখন আরও একটা ফাইল রিকভার করেছিলাম, ওই ফাইলটা এখন আমি একটু ওপেন করে দেখাচ্ছি। তার জন্য আমি রিয়াদ নামে যে ফাইলটা রয়েছে আমি এই ফাইলটা অলরেডি ওপেন করে দেখাইছি। এখন আমি জাস্ট রিয়াদের পাশে যে ফাইলটা আছে এই ফাইলটা ওপেন করে দেখাবো, কারণ এখানে আমার অসংখ্য চ্যাট রয়েছে। এই ফাইলের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে আমি এখান থেকে, এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আপনারা এক্সট্রা হেয়ারে ক্লিক করবেন। এক্সট্রা হেয়ারে ক্লিক করলে কি হয়, মানে টোটাল কথা হচ্ছে ফাইলটা এখানে ভেঙে যায়, সব কিছু এখানে দেখা যাবে। এখন আমি এক্সট্রা হেয়ারে ক্লিক করব না, এখন আমি ক্লিক করব এক্সট্রার মধ্যে। এক্সট্রাক্টের মধ্যে আমি এখন ক্লিক করব। তো ক্লিক করলে কি হবে, আমাকে একটা ফোল্ডার সিলেক্ট করতে বলবো, আর আমি যদি এখন এখানে এক্সট্রা হেয়ারে ক্লিক করি তাহলে আমার আগেরগুলোর সাথে নতুনগুলো মিশে যাবে। তার জন্য আমি এক্সট্রা এইটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করলে আমাকে নতুন একটা ফোল্ডার সিলেক্ট করতে বলবো, এখন ক্লিক করে দিয়েছি, এখন আমি ফোল্ডার একটা সিলেক্ট করব। তো ফোল্ডার সিলেক্ট করার জন্য আমি একটা ফোল্ডার এখান থেকে দেখে নিচ্ছি কোন ফোল্ডারে নেওয়া যায়। তো আমি এখান থেকে এই ফোল্ডারে চলে আসলাম, একটা ফোল্ডার। এখন আমি এই ফোল্ডারে এই ছবি মানে আমার ডকুমেন্টগুলো দেখব। তার জন্য আমি এখন এখানে এসে, এখন দেখুন একদম নিচে হাতের ডান পাশে নিচে সবুজ একটা আইকন রয়েছে, এই যে সবুজ একটা আইকন রয়েছে এখানে, এখানে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার এখানে অনেক অসংখ্য ফাইল চলে আসছে। তো এখন যেটা হচ্ছে, যেটা কথাটা হচ্ছে যে আমি এখান থেকে আমি চ্যাটগুলো কিভাবে দেখব। এই যে এগুলো হচ্ছে আপনার অডিও, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে অডিও ভয়েস মেসেজ। আর এটা হচ্ছে আমি তার সে আমাকে দুইটা ইমোতে ফাইল পাঠাইছিল, ওই ফাইল। এবং নিচে একদম সর্বশেষ নিচে হচ্ছে আমার যে চ্যাটিংগুলো করছিলাম টোটাল অল ডকুমেন্ট নিচে। হ্যাঁ, আচ্ছা, এরপরে একটু উপরে যাই। উপরে যে এগুলো আছে এগুলো হচ্ছে আমার সম্পূর্ণ ছবি, এগুলো হচ্ছে সব ছবি, এগুলো আপনি এখান থেকে ছবিগুলো দেখতে পারবেন। তো এখন আমি চ্যাটিংগুলো দেখাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চ্যাটিং আইজেন, একদম নিচে, একদম নিচে যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে এখানে যে কোনো একটা জিনিস আপনারা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে HTML এ ক্লিক করে দিব। HTML এ ক্লিক করে দেওয়ার পরে এখন দেখুন একদম একটা চমক দেখাইলাম ভাই আপনাদেরকে। টোটাল কথা হচ্ছে এটা একটা চমক। এখানে দেখুন আমি আপনাদেরকে একটু খেয়াল করে আপনারা নিখুঁতভাবে কাজটা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু টাইম, আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু টাইম দেওয়া আছে। এই যে এখানে 8/8/2022 5:14 PM আমি নিজেই MS রকি, আমি ওনাকে একটা মেসেজ দিয়েছিলাম ওয়েট বাংলাতে। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যখন ইংলিশে, টোটাল কথা হচ্ছে আমরা যখন ইমুতে যখন ডাটা রিকভার করি তখন কিন্তু আমরা ইংলিশ ছাড়া অন্য কোনো মেসেজ কিন্তু দেখতে পাই না। তো হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে সুবিধা হচ্ছে আমরা ইংলিশের পাশাপাশি বাংলা মেসেজগুলো দেখতে পারি। এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক যে আমরা ইংলিশের পাশাপাশি বাংলা মেসেজগুলো দেখতে পারবো এখান থেকে। তো দেখুন এখানে এই যে আমি আবারও মেসেজ করেছিলাম আমার ফোনে হয়েছে, এরপরে এই নাম্বার থেকে, এই যে দেখুন এই নাম্বার থেকে একটা মেসেজ আসছিল যে বাই দিলাম। হ্যাঁ, তো এখানে দেখুন অসংখ্য অসংখ্য মেসেজ, এই যে অসংখ্য সব মেসেজ, এখানে বেশিরভাগ কিন্তু আমি মেসেজ করেছি, তার জন্য আমি এটাকে রিকভার করেছিলাম আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য যে এখানে আমি অসংখ্য মেসেজ করেছিলাম। তো এই মেসেজটা দেখানোর জন্যই কিন্তু আমি মূলত এইটাকে রিকভার করি। তো আপনারা এইভাবে রিকভার করে নেবেন যে আপনাদের এটা একদম ফাইল আকারে আজীবনের জন্য আপনার মেমোরিতে কিন্তু থেকে যাবে। তো আপনি যখন খুশি তখন, আপনি যখন যতবার ফোন পাল্টাইবেন ততবার আপনি ফোন থেকে জাস্ট এগুলাকে রিকভার করে আপনার নতুন ফোনে আপনি নিয়ে যাবেন। তারপরে আপনি এটাকে ওপেন করে যখন খুশি তখন এটা ফাইল আকারে থাকবে, আপনি দেখতে পারবেন। তো এই ছিল আমার হোয়াটসঅ্যাপ নিয়ে আজকের ভিডিও। আর আমার ভিডিওর মধ্যে যদি আপনারা কোথাও কোনো অংশে যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে, আপনারা ফেসবুক পেজে এসে আমাকে মেসেজ করবেন, মেসেজ করলে আপনার কোনো সমস্যা থাকলে সেগুলো ওখানে তুলে ধরবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।